তেহরান ওয়াশিংটন বৈঠক ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এরপরই চিন্তার ভাঁজ বন্দরে চলাচলকারী জাহাজ সংশ্লিষ্ট দেশগুলোর কপালে। এই অবরোধ হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে কতটা প্রভাব ফেলেছে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনা। গেল সপ্তাহে ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালীতে অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবরোধ জাহাজ চলাচলের প্রতিষ্ঠান, জ্বালানি তেলের প্রতিষ্ঠান ও যুদ্ধের ঝুঁকি সংক্রান্ত বিমাকারীদের আরও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে ট্রাম্প আরোপিত অবরোধের প্রথম দিনের ডেটা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে এ অবরোধ বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। মঙ্গলবার ইরানের সঙ্গে সংশ্লিষ্ট 3টি ট্যাঙ্কার সহ অন্তত 8টি জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা LSEG ও কেপলার জানায়, ওই দিন হরমুজ প্রণালী অতিক্রম করেছে পিস গালফ নামে মাঝারি আকারের একটি ট্যাঙ্কার। পানামার পতাকাবাহী নৌযানটির গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর। মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন 2টি ট্যাঙ্কারও সংকীর্ণ ওই প্রণালী অতিক্রম করেছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, অবরোধ আরোপের প্রথম 24 ঘণ্টায় কোনো জাহাজ মার্কিন অবরোধ ভাঙতে পারেনি। এদিকে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বিপজ্জনক আর দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এটা উত্তেজনা আরও বাড়াবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।